কেন রে আবু জান্তার নবীর দরুদ পড়না রোজ হাসরে নবী সারা ওই বিপদ কালে নবী সারা বন্ধু কাউকে পাইবা না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা শোনো গো আশিক রাসূল ও তোমার মনে কি গো চাহে না কোথায় ঘুমায় প্যারা নবী দেখতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা শোনো গো পুবাল হাওয়া তুই কি রে যাও মদিনায় এই গরিবদের দুঃখী সালাম এ আশিকদের দুঃখী সালাম পৌঁছে দিও রওয়াজায় আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা আচ্ছা বলেন তো সহজ সাধ্য ভাষায় ফুলের মতো পবিত্র এমন চরিত্র পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন ব্যক্তি আল্লাহ প্রদত্ত আল্লাহর দেয়া গ্যারান্টি তার সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ সরদারে দো আলম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ যিনি এহ জগতেও বাদশাহ পর জগতেও বাদশাহ সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এ ধরাধামে পৃথিবীর জমিনে আর কোন মানুষ কি ফুলের মতো চরিত্র নিয়ে আসতে পেরেছে কথা বলেন তাহলে সারা জিন্দেগি আপনি যে মিথ্যা স্লোগান দিয়েছেন বলেন তো এই ব্যাপারে কি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে না খারাপ লাগতেছে জানি কারণ এই কথাটা আপনাদের মনোভূত নাও হতে পারে এই 60 70 80 বছর পর্যন্ত জীবনে যেই নেতার পিছনেই ঘুরেছেন তার ব্যাপারেই তো এই স্লোগান তুলেছেন আমার অমুক ভাইয়ের চরিত্র মনে করেন পল্টু নাম তো এরকমেরই হয় নেতাদের না পল্টু বা বল্টু লালটু সেন্টু মেন্টু তো আমার পল্টু ভাইয়ের চরিত্র সকলে কি বলছেন ফুলের মতো পবিত্র এ ধরা দামে শুধুমাত্র মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কারো চরিত্রের ব্যাপারে গ্যারান্টি দেওয়ার সুযোগ কি আপনার আছে আমার আছে বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ
জমিনের সকল মানুষ ইন্নাল ইনসানা লাফি খুসর। কার কথা বলেন না, কার কথা বললাম? ও ভাই, আল্লাহর কথা বললাম। আমার আল্লাহ অন্য আয়াতে জানা দেয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বুঝে নাও, এ ধরাধামে যাদের জন্ম হয়েছে, এ ধরাধাম থেকে যারা আবার কবর জগতে চলে গেছে, যারা আসছে আসবে, যারা চলে গেছে, সকল মানুষ আমি আল্লাহ বললাম সকলেই ক্ষতির মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আমার রব্বে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মানুষ ক্ষতির মধ্যে আছে, যেহেতু আমার আল্লাহ জানা দিলেন মানুষ বড়ই নিমুখারাম অকৃতজ্ঞ, সেহেতু ওই মানুষের ব্যাপারে আপনি না জেনে মিথ্যা স্লোগান দেওয়ার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোনো সন্দেহ আছে নাকি? আমার রব্বি কারীম বলেন, লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, পৃথিবীর জমিনে তুমি এমন কোনো কথা বলো না, এমন কোন শব্দ উচ্চারণ করো না যে শব্দ, যে কথা আমি আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত নয়। বলেন, এমন কোন কথা কি আমরা বলি যে কথা আমার আল্লাহর কাছে সংরক্ষিত নয়? এমন কোন কথা মানুষ বলে না, যে কথাই হোক না কেন। হতে পারে ভালো কথা, হতে পারে খারাপ কথা, হতে পারে মিথ্যে কথা, হতে পারে সত্য কথা, হতে পারে আ কথা, হতে পারে কু কথা, হতে পারে হক কথা, হতে পারে বেহক কথা, হতে পারে ফাহেসা কথা, হতে পারে ভালো কথা। সকল কথার কথা আল্লাহ তাআলার কাছে রিজার্ভ আছে কিনা বলেন? আছে। কাজেই কথা বলতে হবে হিসাব করে, কথা বলতে হবে। কথা বলার সুযোগ আছে বলেই যেমন তেমন, যেমন খুশি তেমন কথা বলা যাবে না। কথা বলেন যাবে? তাহলে প্রশংসা করেছি কার বলেন? আমরা যে প্রশংসা করেছি কার প্রশংসা? আওয়াজ তুলে বলেন কার? কোন নেতার? না 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 না, আমরা যার প্রশংসা করেছি তিনি হচ্ছেন নেতারও নেতা, বাদশাহরও বাদশাহ, যার হাতে রয়েছে গোটা জাহানের সর্বময় ক্ষমতা, যার কুদরতি কবজার মধ্যে বন্দী, সেই মহান স্রষ্টার দরবারে শুকর গুজার হয়েছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাতে লাভ হয়েছে কার? কথা বলেন, লাভ হয়েছে কার? আমার। ক্ষতি হয়েছে কার? শয়তানের। লাভ হয়েছে আমার, ক্ষতি হয়েছে শয়তানের। আর যখন প্রশংসা করেছি নেতার, তখন লাভ হয়েছে কার? লাভ হয়েছে নেতার। আর ক্ষতি হয়েছে কার? কথা বলেন, আমার। লাভ হয়েছে তখন নেতার, কারণ আপনি যখনই স্লোগান তুলেছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, হয়তোবা কোন পর্দানসীন মা, হয়তোবা কোমল হৃদয়ের আমার কোন বোন আপনার এই স্লোগান শুনে, আপনার এই কথার উপরে বিশ্বাস আর ইয়াকিন রেখে হয়তোবা ভোট তার পক্ষেই দিয়েছিল, রায় তার পক্ষেই দিয়েছিল। আর এই সুযোগে এই শয়তান হয়তোবা যত রকমের শয়তানি আছে সবই করেছে, যার ভাগীদার আপনি এবং আমি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষতি হলো কার? আমার। আর লাভ হলে হয়েছে কার? ওই নেতার। আর যেখানে প্রশংসা করেছি আল্লাহর, লাভ হয়েছে কার? আমার। ক্ষতি হয়েছে কার? শয়তানের। শয়তান বেজার হয়ে গেছে, কারণ আপনি যখন প্রশংসা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমল নামার মধ্যে আসমান ও জমিনের ফাঁকা যে জায়গাটা রয়েছে, এই গোটা ফাঁকা জায়গার 3/1 অংশকে নেকের ধারা পরিপূর্ণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ হয়েছে আমার, বেজার হয়েছে কে? শয়তানে। তাহলে বুঝতে হবে মুসলমান, প্রশংসা যদি করতে হয় প্রশংসা করব কার? জোরে বলেন কার?
প্রশংসা যদি করতে হয় প্রশংসা করব আমার আল্লাহর, কারণে ধরা ধামে এমন কোনো মানুষ নাই যার প্রশংসা করা যায়, ঠিক কিনা? কারণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা চরিত্রের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন। আপনার আমার নবী আর কারো চরিত্রের ব্যাপারে গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার রব্বে কায়নাত রব্বে কারীম জানা দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কে গ্যারান্টি দিয়েছে? আল্লাহ। বলেন না কে গ্যারান্টি দিয়েছেন? আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই, আমার আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ, কথা বলেন। এ মহাগ্রন্থ কালামে হাকিম আপনাদের সামনে উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি মহাগ্রন্থ কালাম সম্পর্কে একখানা আয়াতে কারিমা। আমার রব্বে কায়নাত আজ থেকে ১৫০০ বছর পূর্বে আরশে মুআল্লা থেকে লৌহে মাহফুজ থেকে এই মহাগ্রন্থ কালাম ক্ষণে ক্ষণে ধীরে ধীরে বয়ে বয়ে যার উপরে নাজিল করেছিলেন তিনি হলো এই পৃথিবীর জমিনে সব থেকে বিশ্বাসী মানুষ, কথা বলেন ঠিক কিনা? তার বিশ্বাসের ব্যাপারে কোন রকমের সন্দেহ আছে নাকি? সন্দেহ করলে ঈমান থাকবে? বলেন কোন ঈমান থাকবে? তিনি হলেন সর্বময় বিশ্বাসী মানুষ, তার উপরে বিশ্বাস রাখা যায়। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে এই কোরআন যার মাধ্যমে পাঠিয়েছেন তিনি হলেন তামাম ফেরেশতাদের মধ্যে সম্মানিত একজন ফেরেশতা, নাম তার জিবরিল আমিন, ঠিক না? তার উপরে সন্দেহ করা যায়? কথা বলেন। কথাটা হলো আমার রবের পাঠালেন জিবরিলকে দিয়ে, যার কাছে পাঠালেন তিনি আমার আপনার নবী, বিশ্বাসী নবী। তিনজনের মধ্যে কাউকে সন্দেহ করা যায়? কথা বলেন। আমার আল্লাহ জানা দেয় মানুষ আমি তোমাদের জন্য যে কোরআন নাজিল করেছি যালিকাল কিতাব, এটা সেই কিতাব, সেই গ্রন্থ, সেই জীবন বিধান, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ সূচক আকাঙ্ক্ষাও করার সুযোগ নাই, কথা বলেন। কাজে ওই আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান থেকে জিবরিল মারফত পাঠালেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, হে মানব জাতি, কদ জাআতকুম, তোমাদের জন্য এসে গেছে, তোমাদের জন্য নাজিল হয়েছে, তোমাদের জন্য অবতীর্ণ হয়েছে ওয়াজ মাউইজা। কি নাজিল হয়েছে? জোরে বলেন। ওয়াজ। কি নাজিল হয়েছে? হুজুর কি নাজিল হয়েছে? ওয়াজ মাউইজা। ওয়াজ নাজিল হয়েছে, কথা নাজিল হয়েছে। তোমাদের জন্য কি নাজিল হয়েছে? ওয়াজ নাজিল হয়েছে। কার ওয়াজ? সরমরাই পীর সাহেবের, সারসিনা পীর সাহেবের, পাঙ্গাসিয়া পীর সাহেবের? না না না, আমার রব্বে কায়নাত জানিয়ে দেয় ওয়াজ নাজিল হয়েছে মির রব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এ মহাগ্রন্থ কালাম হাকিমকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, মানুষের সকল প্রয়োজনের আঞ্জাম দিয়েছেন। মানুষের বাস্তব জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা প্রয়োজন সকল প্রয়োজন দিয়েই আমার আল্লাহ গোটা কোরআনকে ভরে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বান্ধবীরা এসে জিজ্ঞাসা করলেন, আয়েশা সিদ্দিকারে চিনেন তো? চিনেন? কি হয় আমাদের? আমাদের কি হয়? মা হয়। মা বড় মজা করে ডাকতে ইচ্ছে হয় আমাদের মা। বলেন না, আমাদের কি হয়? মা। বড় মজা করে ডাকতে ইচ্ছে হয় মা। খাদিজাতুল কুবরা আমাদের কি হয়? বলেন না, কি হয়? মা। আমার পয়গম্বরদের সকল স্ত্রীগণ মুমিনদের জন্য কি হয়? মা। আমার মা আয়েশা বয়সে বড়ই ছোট ছিলেন, যে কারণে তার বান্ধবীর সংখ্যাও একটু বেশি ছিল। কথা বলেন। এই যে বয়োবৃদ্ধ বাবাজিরা রয়েছেন, বলেন না বন্ধু কি এখন আর আগের মতো আছে? কথা বলেন, এখন আর বন্ধু খুঁজলেও পাওয়া যায় না। আর এখন যারা বয়স বৃদ্ধ হয়নি, যাদের বয়স কম, তরুণ যুবকরা, ওদের বন্ধুর কোনো অভাব। কথা বলেন, বন্ধুর কোনো অভাব নাই। আর যখন মানুষের বয়স বাড়ে তখন বন্ধুর সংখ্যা কমে যায়। আমার মা কম বয়সী বিদায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, অত্যন্ত জ্ঞানী গুণী, অত্যন্ত মেধাবী স্ত্রীদের তালিকায় 1 নম্বরেই রয়েছেন আমার মা আয়েশা সিদ্দিকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন। মদিনার একদল যুবতী এসে আমার মায়ের কাছে প্রশ্ন করলেন, ওগো আমার বান্ধবী, বলো না তোমার নবীর চরিত্রটা কেমন, তোমার স্বামীর চরিত্রটা কেমন? আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। কার কাছে জিজ্ঞাসা করেছে? মায়ের কাছে, আমার মায়ের কাছে, আমার নবীর স্ত্রীর কাছে। কারণ পৃথিবীর কেউ যদি স্বামীর ব্যাপারে নাও জানে, স্ত্রী সব থেকে ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে চলতে গেলে মনে হয় বড় আল্লাহওয়ালা বুজুর্গ, দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে মনে হয় অনেক বড় দরবেশ, কিন্তু স্ত্রীর কাছে সকল দরবেশির খবর আছে না নাই? কথা বলেন। আপনাদের এলাকার মানুষের স্ত্রীর কাছে খবর নাই? আপনি দুনিয়ার সব জায়গায় ভালো। কথা বলেন। আপনি সমাজে যখন যান, বিশাল মানুষ। আপনি যখন মসজিদে যান, বিশাল মুসল্লি। আপনি যখন বাজারে যান, অনেক সম্মানী মানুষ আপনি। কিন্তু বউয়ের কাছে আপনার কোনো কি নাই না। হ্যাঁ, মনে করে আপনি আর কি, আপনি তো ওই লেভেলের লোকই না। সে ব্যক্তিগতভাবে মনে করে যে আমি ভাগ্য গুণে তোমার ঘরে আছি, বাকি তুমি আমার যোগ্য না। না ভুল বললাম? এই টেন্ডেন্সি মহিলাদের আছে না নাই? কথা বলেন। যদি এই এলাকার মা বোনদের না থাকে তাহলে তো আপনারা স্বর্গে বাস করছেন, আলহামদুলিল্লাহ। এলাকার মা বোনদের মধ্যে এটা আছে। আপনি যেই লেভেলের, এই যে আমি অনেক বড় হুজুর, হুমায়ুন আল আজাদি কুয়াকাটা, বিশাল ব্যাপার, সারা বাংলাদেশে সফর করতেছি, ঘুরে ঘুরে ওয়াজ করতেছি। ওই আমি গেলে তাও ওই রকমেরই প্রায়, যদিও পুরোপুরি না। আলহামদুলিল্লাহ, ইসলামিক মাইন্ডেড, তিনি মেনে নিয়েছেন ইসলামকে, যে কারণে একটু নমনীয়। বাকি তারপরেও এই খাসিয়াত তার মধ্যে আছে না নাই? আছে। আর যদি কারো স্ত্রীর মধ্যে এটা না থাকে তাহলে আপনি স্বর্গে আছেন, অর্থাৎ জান্নাতবাসী আপনি, আলহামদুলিল্লাহ। মানে জান্নাতের সুখ পাইতেছেন। দুনিয়া সব মানুষের কাছে ভালো হলেও স্ত্রীর কাছে ভালো হওয়া কঠিন না সহজ? কঠিন মানে সর্বোচ্চ কঠিন। হ্যাঁ, এই জন্য বললাম, স্ত্রীর কাছ থেকে সব থেকে লিগাল যে খবরটা আছে, নিট এন্ড ক্লিন খবর পাওয়া যায়। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনেন না, এমন মানুষের কাছে আসছেন, মদিনার পাগলি নারীরা, পাগলি মেয়েরা, তিনি জানেন না যে এই নবী হলেন ওই নবী যিনি উসওয়াতুন হাসানা নিয়ে দুনিয়ার জমিনে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আয়েশা বলেন, ও মদিনার পাগলি রে, তোরা কি আল্লাহ তাআলার দেয়া কোরআন তেলাওয়াত করো না? সুবহানাল্লাহ বলেন। বলে, তোরা কি আমার
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোরআনুল হাকিমের মধ্যে তেলাওয়াত করো না, কারণ কোরআনই হলো আমার নবীর চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা কোরআন হলো আমার রাসূলের চরিত্রে ভরপুর। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ব্যাপারে এমন চূড়ান্ত সিদ্ধান্ত মদিনার নারীদেরকে জানিয়ে দিলেন। কিন্তু আজকে বাংলার মুসলমান কত সময় আমরা শুনতে পাই আমার রাসূলের চরিত্র নিয়ে নাস্তিক মুরতাদ কুলাঙ্গারেরা বিভিন্ন সময়ে প্রশ্ন তোলে কি তোলে না? কথা বলেন, প্রশ্ন তুলে কি তুলে না? কিন্তু আমাদের বাংলার জমিনের মুসলমান আশেকে রাসূল দাবিদার কিছু মুসলিম আছে যারা মুখ বুজে সহ্য করে, প্রতিবাদের ভাষা তাদের মুখে নাই। কথা বলেন। ও বাংলার তৌহিদি জনতা, যদি মুখ বুঝে সহ্য করো গো তাহলে জেনে নাও ঈমান তোমার পরিপূর্ণ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল জানাদান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে পরিপূর্ণ রূপে ভালো না বাসবে। না দুনিয়ার নাজ নেয়ামত, না দুনিয়ার সম্মান, না দুনিয়ার আসন, না দুনিয়ার সম্পদ, না দুনিয়ার সন্তান, না নিজের জীবন, এক কথায় গোটা জাহানের মধ্যে যা আছে গো সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতে হবে? আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা ছোট্ট মনে পড়ে গেল, তাই বলে যাচ্ছি। ও ভাইরা মুসলমান, ও আমার মুমিন ভাই, ও মুস্তাফাপুরের ইমানদার ভাইয়েরা, ও আশিকে রাসূলরা, কান খুলে শুনে নেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সময় গোসলের জন্য বসে গেলেন। গোসল করতেছেন, গোসল করাইতেছেন যিনি, তিনি হলেন আমার আপনার মা উম্মাহাতুল মুমিনিন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা গোসল করানোর জন্য স্বামীকে নিয়ে বসে গেলেন। স্বামী জলচকির উপরে বসে গোসলের প্রস্তুতি নিয়েছেন। বলেন না কত সুন্দর মজার কথা। এ ধরা দামে এমন স্ত্রী কয়জন খুঁজলে পাওয়া যায় স্বামীকে বসায়া সুন্দর মতো গোসল করায়া দেয়? এমন স্বামী কয়জন আছেন? হাত তুলে দেখান না। নাই বললেই চলে, একজনও পাওয়া গেল না। ও বাংলার মুসলমান, ও পর্দার অন্তরালের মা গো, আয়েশা সিদ্দিকা যদি তার স্বামীকে গোসল করাতে পারে গো, সিদ্দিকে আকবরের কন্যা হয়ে তিনি যদি গোসল করাতে পারে, মা খাদিজাতুল কুবরা যদি গোসল করাতে পারে গো, যিনি হলেন মক্কা নগরীর ধনাঢ্য নারীদের মধ্যে অন্যতম একজন, তিনি যদি তার রাসূলকে, তার স্বামীকে, তার স্বামীকে গোসলের ব্যবস্থা করতে পারে, তুমি এমন কোন নারী হইলাম গো স্বামীর খেদমত করতে গেলে তোমার অন্তরে বাঁধে? কথা বলেন। বরঞ্চ দেখা যায় স্বামীর সাথে ধমক দিয়ে কথা বলো, বরঞ্চ দেখা যায় স্বামীর সাথে খোঁটা দিয়ে কথা বলো, বরঞ্চ দেখা যায় স্বামীকে কোন রকমের তোয়াক্কা না করেই পথ চলতে থাকো। আল্লাহ তাআলার নামে শপথ করে বলছি, ও পর্দার অন্তরালের মা গো, যদি স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর সাথে গুস্তাগি করে, স্বামীর সাথে নাফরমানি করে, ওই কবর জগতে তুমি শায়িত হও, গ্যারান্টি দিয়ে বলে গেলাম আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম। কথা বলেন।
মা বোনরা পর্দার অন্তরাল থেকে এ আওয়াজ যদি শুনতে পান, মা আপনি আমার কলিজার টুকরা, মা আপনি আমার কলিজার টুকরা বোন, ও পর্দার অন্তরালের মা গো, ও পর্দার অন্তরালের বোন গো, আপনার কানের কাছে আওয়াজ দিয়ে যাই, পিছনের জিন্দেগিতে যদি ভুল করে থাকো মা, আজকের স্বামী বাসায় গেলে স্বামীর পায়ে হাত রেখে ক্ষমা চেয়ে নাও, কারণ বলা তো যায় না মা গো আজরাইল কোন সময় তোমার কাছে এসে হাজিরা দেয়। আর আজরাইল যদি এমন সময় এসে যায় যেই সময় তোমার স্বামী তোমার উপরে নারাজ, তোমার স্বামী তোমার উপরে নাখোশ, আল্লাহর নামে শপথ করে বলি জান্নাত তোমার জন্য হারাম, ঠিক কিনা? কথা বলেন। আবার স্বামীদেরও সমস্যা আছে না নাই? কথা কয় না? স্বামীদেরও সমস্যা আছে না নাই? স্বামীরাও তো মনে করে বউ মানে ঘরের বিড়াল, এটা একটা প্রবাদ বাক্য আমাদের অঞ্চলে অটোমেটিক আছে। মনে করে বিড়ালের মতো যা খুশি তাই, যেমন খুশি তেমন ব্যবহার, এটা ইসলাম কিন্তু সমর্থন করে। কথা বলেন। ঘরের স্ত্রী তিনি আপনার ঘরের বিড়াল নয়, তিনি আপনার ঘরের দাসী নয়, তিনি আপনার ঘরের কাজের মেয়ে নয়, বরঞ্চ দেখা যায় আমার মা আমার বোন 24 ঘন্টার 18 ঘন্টাই ডিউটি করে। কথা বলেন ঠিক কিনা? আপনি ডিউটি করেন 8 ঘন্টা অথবা 10 ঘন্টা, কিন্তু আমার মা ওই যে ভোর রাতে ওঠে, ওই থেকে শুরু করে রাত্র 12টা পর্যন্ত আপনার সন্তানদেরকে নিয়ে এই পরিচর্যা, সংসারের কাজ, সংসারের ঝামেলা, স্বামীর ঝামেলা, স্বামীর কাজ, আনুষঙ্গিক সকল কাজ গুছাতে গুছাতে 12টা বেজে যায়। এরপর মা কোন রকমের চক্ষু বন্ধ করে, আবার সকাল না হতেই ডিউটি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে 24 ঘন্টা আর 18 ঘন্টা আপনার ঘরের ডিউটি করলো গো, এই জন্য স্পেশাল কোনো হাদিয়া, স্পেশাল কোনো তোহফা, স্পেশাল কোনো মাসিক ভাতা বা বেতনের ব্যবস্থা কি আছে নাকি? কথা বলেন, আসেনি? নাই নাই নাই, নাই তো নাই। বরঞ্চ দেখা যায় ভাই রে ভাই, একটা কাজ যদি একটু 19 থেকে 20 হয়, মাইর থেকে আর রক্ষা নাই। কথা কয় না? কথা কয় না? এমন পুরুষ আছে নি মোস্তফাপুরে? আছে? একটু নুন থেকে চুন খসলেই কি সাথে সাথে মাইর, এরকম পুরুষ আছে? যদি এরকম পুরুষ থেকে থাকেন, আজকে খালেজ তওবা করে ময়দান ছাড়বেন। রাজি আছেন নি সকলে? রাজি আছেন সকলে? আজকে তওবা করে ময়দান ছাড়বেন, আর কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবেন মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ কি জানেন? বউয়ের গায়ে হাত না তোলা এটা রাসূলের সিফাত। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের আদর্শ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমার বাস্তব জীবনে আমি খাটাতে না পারি, আদর্শবান হতে না পারি, তাহলে দুনিয়ার জমিনে আমি আশিকে রাসূল, রাসূলের উম্মত বলে দাবি করাটাই মিথ্যে। কথা বলেন ঠিক কিনা? কাজী রাসূলের আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে চাই কি চাই না? আমার রাসূলের চরিত্র কেমন ছিল শুনেন না, স্বামী হিসেবে তিনি কেমন ছিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে মাঠে ময়দানে ছুটতেন আর ঘুরতেন। জানেন তো সবাই? শুধু কি মক্কা নগরীতে? না 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 না, শুধু মক্কা নগরীতে নয়, মক্কার বাইরে, তায়েফে, মদিনাতে, বিভিন্ন জায়গায় কাফির, মুশরিক, ইহুদি, নাসারাদের কাছে আমার নবী কালিমার দাওয়াত নিয়ে চলে যেতেন। এরকম মসৃণ পথে কি তিনি দাওয়াত দিয়েছেন? মসৃণ পথ বুঝেন না? আমার ভাষা বুঝতে কষ্ট হয় আপনার? সহজ সাধ্য ভাষায় কথা বলছি। এত সুন্দর সাবলীল ভাবে, এত মসৃণ পথ, অর্থাৎ যেই পথে বাধা নাই, এরকম বাধাহীন পথে কি আমার রাসূল দাওয়াত দিয়েছেন? কথা বলেন। না 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 না, তার দাওয়াত ছিল বড় কঙ্কট মুক্ত, কঙ্কট যুক্ত পথ, কঙ্কট মুক্ত নয়, কাটা যুক্ত পথে দাওয়াত দিয়েছেন তিনি। যেখানে দাওয়াত দিতে গেলে নিজের জীবন বিসর্জন হতে পারে, বিপন্ন হতে পারে, জীবনের ভয় রয়েছে, এমন জায়গায় তিনি দাওয়াত দিয়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর তুমি সফল কাম হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো দাওয়াত দেওয়া সহজ না কঠিন? আমরা সহজ দাওয়াত দিতে পারি না? কোনো বাধা আছে? কোনো বিপত্তি আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা বারবার কেন যেন আজকে চলে আসছে জানি না, হয়তোবা ময়দান এটাই চাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যে আলোচনা আসবে এটাই আপনাকে শুনতে হবে, শোনাতে হবে।